এটা যদি বিশ্বাস ছিল তাহলে হারওয়ায় কবরে যে বউরা গেল ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল? বাউরি বাগদি না মুচিদের মেয়ে ছিল? কারণ ও জানে ও জেতার জন্য মাজারে যাচ্ছে, ওটা ওর বাবা দিতে পারে না, আল্লাহ। তো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল? তুমি যে বললে বিশ্বাস ছিল, বাবাজিরা, যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো এই ভেড়াগুলো তাদের বউগুলো কি করে পাঠালো? যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল? সাঁওতালদের ছেলেরা? কথা বল। হ্যাঁ, কোন ডোম চামারে গিয়েছিল? মাথায় টুপি দিয়ে তো বেজানো ফকো ফকো যাচ্ছিলে, লজ্জা লাগে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তুমি যেটা জানো যে যা কিছু হবে তার ইচ্ছায়। কোন বাবাকে দেখে আল্লাহ ভয় খায়? কোন বড় দল দেখে আল্লাহ ভয় খায়? তো কার ভয় দেখাতে গিয়েছিলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি। ছি 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 ছি, এতদিন জলসা হচ্ছে, লাভ হয় নাই এই জন্যে, এই জন্য লাভ হয় নাই। কারণ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা ইমানদারের জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বলেন এখন ভেবে, এই তকদিরের মালিক কে? জোরে বলো, আল্লাহ। এই ভালো মন্দ যা হবে, যা কিছু হবে, সব কিছুর মালিক কে? এটা বিশ্বাস করো, বিশ্বাস করো। এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বলল? কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে। ও সেটা পাবে। নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে। তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো, জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল। আর আল্লাহ পাক ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো। হিংস্র বাঘের দুধ খেয়ে জান বেঁচে রইল, আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো। সারা জীবন ধনির বাড়িতে রাখালি করত, রাখালি করত। আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে, চালাকি করে চলতো। রাস্তায় এক কোটো সুরমা পেল, তো সবাই বলছে কি জিনিস, দেখি কি করে। তো নমরুদ বলছে আমি প্রথম দেখি, দাঁড়া। একটু তুলে নিয়ে চোখে দিয়েছে, চোখে দিয়ে চোখটা খুলেছে, আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে। ও তখন ধুলোতে শুয়ে গোড় খাচ্ছে, খুব কাঁদছে। বলে কেন? বলছে আমার চোখ মনে হচ্ছে থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আমার চোখ কানা হয়ে যাবে। সবাই ফেলে পালিয়েছে, ও মালটা কুড়িয়ে চলে গেছে। তো রব্বে জুল জালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি, রাখালি করেও পাবে। কথা বোঝেন নাই? এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল,
দেড়িটের একটা ঘর করতে পারল না, আর একটা বাপ সারা জীবন 420 করলো, তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল। হয় না, হয় না? আর দুনিয়া বাকাদ্রে মোকাদ্দার, তকদিরে যতটা লিখেছে ততটা পাবে। এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ, তো তাহলে আপনি ছেলে সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন? আর আপনি তা কেন বলছেন? কি কোথায় ছিলেন আপনি? খুঁজে পাইনি আমি, দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই। বলেন বলেন বলেন, দেখেন দেখেন, যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ, তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি, ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, বলি না? কেন বলেন? আপনার তো ভবিষ্যতে বানানোর কথা ছিল না, আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার হৃদয়ে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে, আপনি তাকে লালন পালন করে বড় করেছেন। আল্লাহ শেখাচ্ছি আমার সঙ্গে পরিচয় করাও, আমার নবীর সঙ্গে পরিচয় করাও, আমার কালাম তার হাতে তুলে দাও, সে আমার সঙ্গে কথা বলুক, আমি তার সাথে কথা বলি, তার যা চাওয়ার সে আমার কাছে চাক, আমার যা দেওয়ার আমি তাকে দেবো। তোকে তো এতটুকু করার কথা ছিল না, আল্লাহর সঙ্গে পরিচয় করালি না, নবীর সঙ্গে পরিচয় করালি না, কোরআন হাতে তুলে দিলি না, খোদার সঙ্গে তার সম্পর্ক করতে দিলি, তুই নিজে ভাগ্য করে দিলি। তো আল্লাহ পাক বলে আমার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো। কি রে বলেন? তাহলে আমি অর্ধেক খোদা সেজেই বসে আছি, আমি অর্ধেক খোদা, বল যে নিজে অর্ধেক খোদা সেজে বসে আছে, এর নাম কি? কথা বল। যে খোদা সেজে বসে থাকে তার নাম কি? মাল এতক্ষণে বার হয়ে গেছে। কি বলে? ফেরাউন। ফেরাউন, ফেরাউন তো প্রথম জান্নাত যাবে নাকি? কথা বলে। ফেরাউনের দাড়ি ছিল না? ছিল না? জানেন না? ফেরাউনের দাড়ি ছিল, আজও আছে। ফেরাউনের দাড়ি আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না? করতো না? বলে কিচ্ছু বলে। আরে ফেরাউনের শহরে একবার পানি হয় নাই, দেশ শুকিয়ে গেছে, গোটা দেশের মানুষ পেরেশান, গাছপালা শুকিয়ে যাচ্ছে, জীবজন্তু পানির পিপাসায় মরে যাচ্ছে। তো সবাই মিলে আন্দোলন করে ফেরাউনের দরবারে এসছে, এসে আওয়াজ তুলছে, খোদা বেরিয়ে আয়, এ খোদা বেরিয়ে আয়। তো খোদা বাদ হয়ে এসছে। কি ব্যাপার? বলছি তুই তো আমাদের খোদা। বললে হ্যাঁ। আমরা খোদা বলে মানি, তো আমরা যে পানি না খেয়ে মরে যাচ্ছি, পানি কই? দে পানি নামা, পানি নামিয়ে দে। তো ফেরাউন দেখলে আচ্ছা ফেরে পড়ে গেছি, তো এতগুলো লোকের পানি আমি কোথায় পাবো? তো বলছো তো সত্যি পানি চাইছিস? বললে হ্যাঁ। আমাকে খোদা বলেছিস? বললে হ্যাঁ। বলে যা চল যা, কাল পানি হবে। হবে তো? হ্যাঁ যা চল যা। তো সবাই যাচ্ছে, বলছি পানি যদি না হয় কালকে তোমার পেঁদানি বুঝতে পারবে, খোদা বাদ করে দেবো তোমার। সবাই চলে গেছে, মগরিব হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। ফেরাউন গোসল করেছে, ভালো কাপড় পরেছে, সুন্দর সেজেছে, নামাজের মুসাল্লা নিয়ে বগলে ভরে চলেছে। নীল দরিয়ার কিনারায় গেছে, পাহাড়ের পাশে আড়াল জায়গায় গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে কাঞ্চার বলছে, আল্লাহ আমি তো জানি তুই আসল আল্লাহ, এখন আমি খোদা সেজে বসে আছি, আমার ইজ্জতটা রাখ।
এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হয়ে গেছে, বলে শোন আর কাঁদিস না, যা কালকে পানি হবে যা। কে বলেছে? যদি বলল প্রতিশ্রুতি কে দিয়েছে? ফেরাউন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাজি হয়ে গেছে তো জিবরাইল এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ফেরাউন, তুই এত পানি চাইলি কার জন্য? বলছে আমার বান্দাদের জন্য। বলে যাদের জন্য তুই রাতের বেলা এতটা কেঁদে পানি চাইলি, যদি সেই বান্দা তোর কথা না শোনে তুই কি শাস্তি দিবি? বলছে শালাকে নীল দরিয়ায় চুপিয়ে মেরে দেবো, একদম পুঁতে মেরে দেবো। ঠিক বলছিস? বললে হ্যাঁ। বলতে লিখে দে। লিখে দিস। ও তো মাল বোঝে নাই, অমাকারু অমাকার আল্লাহ লিখে দিয়েছে। সকালবেলা পানি একবার দেশ ভেসে গেছে, পুকুর খাল চো চালা ড্যাঙা ডুগুলো যা ছিল সব ভিজে গেছে। একবার পানি পানির ছয়লাম। তো যারা বলতো যে ফেরাউন মনে হচ্ছে খোদা নয়, এখন তাদের জীবন পাক্কা হয়ে গেছে, সত্যি খোদা, এটাই খোদা। তাহলে এরকম পানি আবার হয়? হ্যাঁ না বলে মেরে মুহতম দোস্তর বুজুর্গ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে পাঠিয়েছে আর দাওয়াতে ইলার দিকে ডেকেছে, আর একের পর এক অস্বীকার করছে, শেষে চিন্তা করছে একে না মারলে হবে না, মূসাকে মারার জন্য নীল দরিয়া এসে নাম দিয়েছে। সব ঘটনা জানি, আমি আর বলছি না। ফেরাউনের দলবল লোক লস্কর পানিতে পুঁটি মাছের মতো ভাসতে ভাসতে যাচ্ছে, ডুবছে আর পানি খাচ্ছে আর মরছে আর ভাসছে। ফেরাউনকে ওই সময়তে চেপে পাকের ভেতর ধরেছে। তো লাফিয়ে উঠে পানির ওপর উঠে বলছে আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন। কথা বুঝেছেন? এমন করুণ স্বরে বলেছে, জিবরাইল মনে করছে আমার মনে হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেবে। ও তখন সেই লেখা কাগজটা এনেছে, এনে দেখাচ্ছে কি লিখেছিলিস? নীল দরিয়ায় ডুবিয়ে মারা দরকার। বলে তোর অবস্থা কি? চেপে ধর। এমন পানির তোলায় চেপে ধরেছে যে পাক শুধু খেয়ে ভর ভর করে মরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি ওকে আর লম্বা করবো না, এখানেই ছেড়ে দিচ্ছি। তো মূসা দাওয়াত নিয়ে গেছে, মানে নাই। তো আল্লাহ পাক বললে এবার ওর কানুনটা ওর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দাও। যাক, ওকে আমি এই পর্যন্ত বললাম, আর বলবো না। যেটার জন্য ওকে বলছিলাম, খোদা কে সেজেছিল? যদি বলে ফেরাউন। আমি কি সেজেছি? কথা বলে না। আমিও তো ফেরাউন সেজে বসে আছি, শুধু নামটা ফেরাউন দিই নাই তাই, বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি। কি জি? আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। কিন্তু এখন খাওয়ায় কে? আমি। আমার ছেলেকে জিজ্ঞাসা করো তোকে কে খাওয়ায় বাবা? কার কাছে খাস? বলে দেখো দিদি, আমার বাবার কাছে খাই, আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলে? হ্যাঁ। আমার বউকে জিজ্ঞাসা করো, হ্যাঁ গো তোমার কে খাওয়ায়? বলছি তুই পাগল নাকি? তো চাচা বেঁচে রয়েছে, তো চাচা খাওয়ায়। হ্যাঁ না বলে? হায় আল্লাহ, একজনও বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায়। হালাকে খাওয়াবার মালিক কে? যদি বলে আমি না, আপনি না। এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ, আমার আব্বা না। আমি আমার বিবিকে শেখাতে পারি নাই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। এইটা যেদিন শিখাতে পারবেন, মাই চ্যালেঞ্জ, লিখে নেন কাগজে। এটা যেদিন আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি, ছেলের সঙ্গে বাপের আর ঝগড়া হবে না, বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না।
আর ঘরের ডিম মৌলবি খাইয়ে স্বামী বশ করতে হবে। বুঝতে পারছেন? এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে, ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না, জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না, শাশুড়ির সঙ্গে বৌমায়ের আর জীবনে ঝগড়া হবে না। কারণ ও সেদিন বুঝবে এই সব কিছুর মালিক আল্লাহ। এই সব কিছুর মালিক কে? যদি বলে আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে, তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না, বেটা যেটা নেব বলছে বাপ সেটা দিচ্ছে না, আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু, আর থামানো যাচ্ছে না। হ্যাঁ না না? কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে, ও বদমাশ লোক, ও হারামখোর লোক আমাকে দেবে না। ছেলে বাপের জন্য বলে, লোক যদি বলে বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে, তো তখন বলে ও হারামির হাতদেরকে আপনি চেনেন না, ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে, একবার শয়তানের চেলা। ছেলে বাপের জন্য বলে, বলে না? কথা বলেন না কেন? কি বলে? বলে কেন? বলে কেন? বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই। আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই। আপনি ওয়াদা ফেল করেছেন, ছেলে ওয়াদা ফেল করেছে। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? আমি আপনাকে পরে এসে লাইনে দেখাচ্ছি। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন। আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখনো আছে এইটুকু নষ্ট হয়ে যাবে। আর ইহকালে যাবেই যাবে, পরকালে আরো যাবে। কি হলো বসো? এতবার ওটা বসে করলে কথা হবে না, চুপচাপ বসতে হবে। ওরা কোনো চেয়ারে সামপাশে দেন, কথা মনে থাকবেন ইনশাল্লাহ? কি মন থাকবেন ইনশাল্লাহ? কোরআন চাচ্ছি ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। বাবাজিরা, সোনার আলানিরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল, আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো? কি করে দুটো ভালো খাবো, বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো, আমি সুখে থাকবো, বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো, এটা আমার ফিকির থাকার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুমি শুনে রেখে দাও, সন্তানকে এই ভয়ে মেরে দিও না, তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে। ছেলে 6টা 8টা হলে কি খাবে, কি করে তাদের খাওয়াবো, কোথায় তাদের রেখে মানুষ করব, এই ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না। আমি তোমাকেও খাওয়াচ্ছি, তাকে খাওয়াবো। তাহলে খাওয়াবার মালিককে জোরে বলেন?
আল্লাহ আল্লাহ পাক বলে বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4-5টা বাচ্চা হয় চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায় আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না, এজন্য গরুর পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, সাপের পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, ব্যাঙের বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগে ওকে মেরে দিতে হবে। এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি, হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে, বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা না হয়। হ্যাঁ গো বাবা, আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাট আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো? এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বাংলাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে। খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না, গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি এক আধটা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জোরে বলো? আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে, গাছ যখন বুড়ো হবে 1 বছর পরে যখন হবে 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে ফল তত। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশন করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সে তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে, তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে। তারপরে বুঝতে পারছি? হ্যাঁ না না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে, বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার? ওটা বলতে হবে প্যাকেট দাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলে।
ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে। হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? যদি বলেন হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো? লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে চার টুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে, বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো গুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না? হবে? বলবে চালা বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দেবো, শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেব। আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো। ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি। এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো, বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4 খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরের লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে?
আল্লাহ পাক শুনেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, একটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোড় খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি, হারবি। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলওয়ান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে ধাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম দুধে লোকের সঙ্গে আমার নবীর কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে। গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো। আগামীকাল, আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে, হায় হায় করেছে কি, বাচ্চাটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখব কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজে করুণ চেহারা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে, আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউরা
ও মানুষ, তুমি শুনে রেখে দাও, সন্তানকে এই ভয়ে মেরে দিও না। তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে। ছেলে 6টা 8টা হলে কি খাবে, কি করে তাদের খাওয়াবো, কোথায় তাদের রেখে মানুষ করব, এই ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না। আমি তোমাকেও খাওয়াচ্ছি, তাকে খাওয়াবো। তাহলে খাওয়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4টে 5টা বাচ্চা হয়, চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে। পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই, আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না। এজন্য গরুর পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না। সাপের পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না। ব্যাঙের বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না। তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগেই ওকে মেরে দিতে হবে। এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি। হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে। বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা না হয়। হ্যাঁ গো বাবা, আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাক আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো? এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বানাচ্ছে, ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে। খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি, লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না। গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি এক আধটা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে? জোরে বলো। আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে, গাছ যখন বুড়ো হবে 1 বছর পরে যখন হবে 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে ফল তত। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশন করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সে তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে। তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে। তারপরে বুঝতে পারছি। হ্যাঁ না না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে, বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে
কিরকম দোকানদার ওটা বলতে হবে, প্যাকেট দাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, এসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক, কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলে না। ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে, হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? জোরে বলেন। হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো? লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে চারটুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে, বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুক করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না? হবে? বলবে সালাম বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এটা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দেবো। শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেবো, আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো। ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি, এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো, বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4 খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরে লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে।
ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে, রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোর খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি, হারবি। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলবান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে ধাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম একজন দুধে লোকের সঙ্গে আমার নবীর কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে। গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো। আগামীকাল, আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে, হায় হায় করেছে কি, বাচ্চাটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখব কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজের করুণ চেহারা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে, আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়।
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহকে আমরা বিশ্বাস করি বাবা? আল্লাহকে বিশ্বাস করি? সত্যি বলছি বিশ্বাস করি। তো কে কে আল্লাহকে বিশ্বাস করি হাত তোলেন, এবারে আপনাকে শোনাবো। আল্লাহ দেখো কে কে তোলে নাই, দেখো কে তোলে নাই, সবাই তুলেছে, দেখ আল্লাহ ভালো করুক। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই। আচ্ছা সবাই হাত তুললো, আমি সুবহানাল্লাহ বললাম না, বলে ফিরে ফিরে আরেকবার বলো, শোনেন সুবহানাল্লাহ বলাবো, কিন্তু তার আগে সুবহানাল্লাহ বলার কারণটা বলে তবে বলবো। কথা বুঝেছেন? সব বক্তারা বলেছে সুবহানাল্লাহ বলো, জোরে বলো, আমি বলি নাই। আপনাকে কারণটা বলে দিয়ে বলে দেবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই আল্লাহকে বিশ্বাস করি এটা স্বীকার করলাম, হ্যাঁ না না বলেন? বলেন আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। এটা বিশ্বাস করো বাবা? হ্যাঁ না বলো, জোরে বলো। এটা বিশ্বাস? বিশ্বাস কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না। এতদিন যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা হবে আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস? এই বিশ্বাস? কথা বলে না, আর চুপ করে আছে, চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো। কি আপনাদের বিশ্বাস? যদি বলে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে হারওয়ায় কবরে যে বউরা গেল, ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল? বাউরি বাগদি না মুচিদের মেয়ে ছিল? কারণ ও জানে ও যেটার জন্য মাজারে যাচ্ছে ওটা ওর বাবা দিতে পারে না, আল্লাহ। তো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল? তুমি যে বললে বিশ্বাস ছিল, বাবাজিরা, যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো এই ভেড়াগুলো তাদের বউগুলো কি করে পাঠালো? যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল? সাঁওতালদের ছেলেরা? কথা বল, হ্যাঁ? কোন ডোম চামারে গিয়েছিল? মাথায় টুপি দিয়ে তো বেজানো ফকো ফকো যাচ্ছিলে, লজ্জা লাগে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তুমি যেটা জানো যে যা কিছু হবে তার ইচ্ছায়। কোন বাবাকে দেখে আল্লাহ ভয় খায়?
কোন বড় দল দেখে আল্লাহ ভয় খায়? তো কার ভয় দেখাতে গিয়েছিলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো, আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি। ছি 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 ছি। এতদিন জলসা হচ্ছে, লাভ হয় নাই এই জন্য লাভ হয় নাই। কারণ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা ইমানদারের জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বলেন এখন ভেবে, এই তকদিরের মালিক কে? জোরে বলো, আল্লাহ। এই ভালো মন্দ যা হবে, যা কিছু হবে, সব কিছুর মালিক কে? এটা বিশ্বাস করো, বিশ্বাস করো। এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বললো? কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে। ও সেটা পাবে। নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে, তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো। জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল। আর আল্লাহ পাক ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো। হিংস্র বাঘের দুধ খেয়ে জান বেঁচে রইল, আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো। সারা জীবন ধনীর বাড়িতে রাখালি করত, রাখালি করত। আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে, চালাকি করে চলতো। রাস্তায় এক কোটো সুরমা পেল, তো সবাই বলছে কি জিনিস, দেখি কি করে। তো নমরুদ বলছে আমি প্রথম দেখি, দাঁড়া একটু তুলে নিয়ে চোখে দিয়েছে। চোখে দিয়ে চোখটা খুলেছে, আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে। ও তখন ধুলোতে শুয়ে গোড় খাচ্ছে, খুব কাঁদছে। বলে কেন? বলছে আমার চোখ মনে হচ্ছে থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আমার চোখ কানা হয়ে যাবে। সবাই ফেলে পালিয়েছে, ও মালটা কুড়িয়ে চলে গেছে। তো রব্বে জুল জালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি, রাখালি করেও পাবে। কথা বোঝেন নাই? এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল, ডেরিটের একটা ঘর করতে পারল না। আর একটা বাপ সারা জীবন 420 করলো, তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল। হয় না? হয় না? আর দুনিয়া বাকাদ্রে মোকাদ্দার, তকদিরে যতটা লিখেছে ততটা পাবে। এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ, তো তাহলে আপনি ছেলের সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন? আর আপনি এটা কেন বলছেন? কোথায় ছিলেন আপনি? খুঁজে পাইনি আমি, দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই। বলেন বলেন বলেন, রাখেন রাখেন। যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ, তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি, ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, বলি না? কেন বলেন? আপনার তো ভবিষ্যতে বানানোর কথা ছিল না, আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার হৃদয়ে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে,
আপনি তাকে লালন পালন করে বড় করেছেন, আল্লাহ শেখাচ্ছি আমার সঙ্গে পরিচয় করাও, আমার নবীর সঙ্গে পরিচয় করাও, আমার কালাম তার হাতে তুলে দাও, সে আমার সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলি آمین. وقال الله عز وجل هذا ما وعد الرحمن وصدق المرسلون. يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو یہ قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তার ইচ্ছার উপরে সবকিছু হবে, তার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে যদি বলেন না। তিনি যেটা চাইবেন, যখন চাইবেন, যেভাবে চাইবেন ওটাই হবে। তিনি যেটা চাইছেন না, তিনি যেটা করবেন না, পৃথিবীর মানুষ শত চেষ্টা করেও সেটা করতে পারে না, কারণ মানুষ তার ইচ্ছায় তৈরি হয়েছে। অতএব তাকে তার ইচ্ছা মেনে নিতে হবে। তোমার ইচ্ছা তাকে মানানো যাবে যদি বলেন যাবে, যাবে না। আর যদি কোনো বোকা মনে করে যে আমার ইচ্ছা তাকে মানিয়ে নেব, আমার ইচ্ছার উপরে তাকে চালাবো, তাহলে এটা নিছক একটা বোকামো হবে। এই যুক্তিতে আর এই বুদ্ধিতে কোনো কাজ হয় নাই আর হবে না। এই জন্যে কিছু কথা আজকে আল্লাহ কি বলাবে জানি না, তবে কিছু কথা এমন আগোছালো শোনাবার চেষ্টা করছি। যদি আপনি ধরে নেন তাহলে আপনি রেহাই, আর যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনারও পেটাই আমারও পেটাই। কৃপালপুরের জলসা দীর্ঘদিন হয়ে গেছে,
যেটাই বলবো বলে মৌলভী সাহেবের আগের বারে আপনি এটা বলেছিলেন, নূতন কিছু বলুন, কারণ আমরা নূতন ভালোবাসি, পুরাতন পছন্দ করি না। হ্যাঁ না না বলে? এই যে আমাদের নূতন পছন্দ করা আর পুরাতনকে পছন্দ না করা, এটা আমাদের রক্তে বসে গেছে। কোথায় বলে? এটা আমাদের রক্তে বসে গেছে। কি বলেন? আমি যে রক্ত ব্যবহার করলাম এতে নারাজ নয় তো? বলেন আমাদের রক্তে ব্যবহার হয়ে গেছে না যায় নাই? আমরা নূতন চাই, পুরাতন আরো কিছু নূতন নূতন চাই। কি যে আমাদের রক্তে বসে গেছে না? যদি বলে আগে মোটা মোটা ক্যাঁতায় শীতকালে ঘুমাতো, এখন বলছেন না এই ক্যাঁতায় হবে না, দামি লেপ চাই। তা আল্লাহ বলতে লেপ নে, লেপ দিল। এখন বলছে না লেপে আর হবে না, ভালো ব্ল্যাঙ্কেট চাই। হ্যাঁ না বলে? আগে মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির হাঁড়িতে রান্না হতো, কাঠের জালে। বলছে না এ বেশ ভালো নয়, অ্যালুমিনিয়ামের হাঁড়ি চাই। কাঠের চুলে হবে না, কয়লা চাই। আল্লাহ বলে তাইলে। তারপরে কিছুদিন কয়লায় খেতে খেতে বলছে কয়লার ধোঁয়া ভালো নয়। কি চাই? বললে কুকার চাই, ফুস করে সিটি মারবে আর হয়ে যাবে। তা ঠিক আছে তাইলে। এখন কুকার যখন চলছে তখন বলছে না কুকারে আর কয়লাতে ভালো লাগছে না, গ্যাস চাই। তাহলে গ্যাস হলো। বলছে না গ্যাসে রান্না ভালো নয়, অ্যান্ডোস কি বলে, হ্যাঁ ইন্ডাকশন চাই। কিরকম? বলে আগুন থাকবে না, রান্না হবে। বিশ্বাস হচ্ছে? এই বিশ্বাস হয়েছে? এখন ইন্ডাকশন চলছে, আপনি হাত দেন ঠান্ডা, আপনি ওর উপর বসে থাকেন কিছু বুঝতে পারবেন না, কিন্তু স্টিলের হাঁড়ি চাপান ভাত হয়ে যাবে। আপনি হাঁড়ির তলায় হাত দেন, হাত দিতে পারবেন না, মেশিনে হাত দেন ঠান্ডা, আপনার গায়ে টাচ করবে না। কিন্তু স্টিলের মাল চাপালে চা হবে, রান্না হবে, সব হবে। হ্যাঁ না বলে? তো মানুষ শুধু নূতন তালাশ করছে, পুরাতন আর পছন্দ যদি বলে করে না। এই জন্য বাপ মা বুড়ো হয়ে গেলে বলে এ মাল আর চলবে না, বাদ দে। বলছে নতুন একটা বাপ হায়াল করে লিয়ে আয়। কথা বলেন নাই? এই জন্য বিয়ের পরে শ্বশুরের খাতির তো আজ হয়, বাপের আর হয় না। ও শালা বুড়ো হয়ে গেছে, ও অনেকদিন পুরাতন হয়ে গেছে, অনেক বাপ বলিস কাজ হয় না, এই পাল্টা। কারণ আমাদের নূতনের অভ্যাস এসেছে, পুরাতনের আমাদের আর ইচ্ছা যদি বলে আছে। মাল বুঝতে পেরেছে, সারা কোথায় দিয়ে এলো বলতে ঘুরিয়ে। কি বুঝলেন? এই জন্য মায়ের পেটের বনে আর ভক্তি নেই। এখন যত ভক্তি বইয়ের বোনের উপরে, কারণ নূতনে। হ্যাঁ না বলে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে মায়ের পেটে হয়েছে ওতে আর ভক্তি নেই। এখন হায়ার করা মায়ের উপরে ভক্তি বেশি। আম্মা জান কি খাবেন, আপনার কি পছন্দ জিজ্ঞাসা চলছে, মাকে জিজ্ঞাসা করে না, কারণ পুরাতন হয়ে গেছে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নতুন জিনিসটা ভালো, তবে পুরাতনটা বাদ দেওয়াটা মোটেই ভালো না। মনে থাকবে ইনশাল্লাহ। পুরাতন যদি কাছে না থাকে তাহলে নতুনকে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পুরাতনের সাথে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যতটুকু বলাবে ততটুকু বলবো, যতটুকু শোনাবে আপনারা শুনবেন। কিন্তু সর্বমোট দুজনে দোয়া করি আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দেন, আমিন। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। এরপরে যারা ইউটিউব চ্যানেলে আজকে দিনে রেকর্ডিং করছো, আমি এর আগে বলেছি, আজকেও বলে দিচ্ছি, আগামীতে চ্যানেলে মোটি লাগাবার চেষ্টা করো না।
আজকের কাউকে কিচ্ছু বলি নাই, সেদিন হয়তো টুক করে বলবো গুটিয়ে নাও, লজ্জা লাগবে। কারণ তোমরা যা অন্যায় করেছো সে অন্যায়ের আর ক্ষমার জায়গা নেই। এই জন্যে আমি সবাইকে বলে দিয়েছিলাম। তো আজকের প্রথম দিন, বছরের প্রথম দিনে তোমরাও লজ্জিত হও আর আমি কষ্ট পাই, এটা চাই না। এই জন্য আমার কষ্ট আমি মেনে নিলাম, আপনাদেরটা আপনারা মেনে নেন। আগামী দিনে কিছু করার আগে ভেবে বুঝে জেনে তবে করবে, তা নাহলে করবে না। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, তোমার কাছে আসবো না এ সুযোগ পাওয়া যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহকে আমরা বিশ্বাস করি বাবা? আল্লাহকে বিশ্বাস করি? সত্যি বলছি বিশ্বাস করি। তো কে কি আল্লাহকে বিশ্বাস করি হাত তোলেন, এবারে আপনাকে শোনাবো। আল্লাহ দেখো কে কে তোলে নাই, দেখো কে তোলে নাই, সবাই তুলেছে, যাক আল্লাহ ভালো করুন। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই। আচ্ছা সবাই হাত তুললো, আমি সুবহানাল্লাহ বললাম না, বলে ফিরি ফিরি আরেকবার বলো, শোনেন সুবহানাল্লাহ বলাবো, কিন্তু তার আগে সুবহানাল্লাহ বলার কারণটা বলে তবে বলবো। কথা বুঝেছেন? সব বক্তারা বলেছে সুবহানাল্লাহ বলো, জোরে বলো, আমি বলি নাই। আপনাকে কারণটা বলে দিয়ে বলে দেবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই আল্লাহকে বিশ্বাস করি এটা স্বীকার করলাম, হ্যাঁ না না বলেন। বলেন আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? যদি বলে আল্লাহর ইচ্ছায়। এটা বিশ্বাস করো বাবা? হ্যাঁ না বলো, জোরে বলো। এটা বিশ্বাস? বিশ্বাস কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না। এতদিন যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা হবে আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস? এ বিশ্বাস? কথা বলে না, আর চুপ করে আছে, চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো। কি আপনাদের বিশ্বাস? যদি বলে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে হারওয়ায় কবরে যে বউরা গেল, ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল? বাউরি বাগদের না মুচিদের মেয়ে ছিল? কারণ ও জানে ও যেটার জন্য মাজারে যাচ্ছে ওটা ওর বাবা দিতে পারে না, আল্লাহ। তো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল? তুমি যে বললে বিশ্বাস ছিল। বাবাজিরা,
যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো এই ভেড়াগুলো তাদের বউগুলো কি করে পাঠালো? যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল? সাঁওতালদের ছেলেরা? কথা বল। হ্যাঁ, কোন ডোম চামারে গিয়েছিল? মাথায় টুপি দিয়ে তো বেজানো ফকো ফকো যাচ্ছিলে, লজ্জা লাগে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তুমি যেটা জানো যে যা কিছু হবে তার ইচ্ছায়। কোন বাবাকে দেখে আল্লাহ ভয় খায়? কোন বড় দল দেখে আল্লাহ ভয় খায়? তো কার ভয় দেখাতে গিয়েছিলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো, আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি। ছি 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 ছি, এতদিন জলসা হচ্ছে, লাভ হয় নাই এই জন্যে, এই জন্য লাভ হয় নাই। কারণ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা ইমানদারের জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বলেন এখন ভেবে, এই তকদিরের মালিক কে? জোরে বলো। আল্লাহ। এই ভালো মন্দ যা হবে, যা কিছু হবে, সব কিছুর মালিক কে? এটা বিশ্বাস করো, বিশ্বাস করো। এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বললো? কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে। ও সেটা পাবে। নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে। তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো, জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল। और अल्लाह पाक ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো। হিংস্র বাঘের দুধ খেয়ে জান বেঁচে রইল, আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো। সারা জীবন ধনির বাড়িতে রাখালি করত, রাখালি করত। আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে, চালাকি করে চলতো। রাস্তায় এক কোটো সুরমা পেল, তো সবাই বলছে কি জিনিস, দেখি কি করে। তো নমরুদ বলছে আমি প্রথম দেখি, দাঁড়া দেখ। একটু তুলে নিয়ে চোখে দিয়েছে, চোখে দিয়ে চোখটা খুলেছে, আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে। ও তখন ধুলোতে শুয়ে গোড় খাচ্ছে, খুব কাঁদছে। বলে কেন? বলছে আমার চোখ মনে হচ্ছে থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আমার চোখ কানা হয়ে যাবে। সবাই ফেলে পালিয়েছে, ও মালটা কুড়িয়ে চলে গেছে। তো রব্বে দুল জালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি, রাখালি করেও পাবে। কথা বোঝেন নাই? এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল, ডেরিটের একটা ঘর করতে পারল না। আর একটা বাপ সারা জীবন 420 করলো, তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল। হয় না? হয় না? আর দুনিয়া বাকাদ্রে মোকাদ্দার, তকদিরে যতটা লিখেছে ততটা পাবে। এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ, তো তাহলে আপনি ছেলের সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন? আর আপনি তা কেন বলছেন? কি
কোথায় ছিলেন? আপনি খুঁজে পাইনি আমি, দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই। বলেন বলেন এবার বলেন, রাখেন রাখেন। যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ, তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি, ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, বলি না? কেন বলেন? আপনার তো ভবিষ্যতে বানানোর কথা ছিল না, আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার হৃদয়ে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে, আপনি তাকে লালন পালন করে বড় করেছেন। আল্লাহ শেখাচ্ছি আমার সঙ্গে পরিচয় করাও, আমার নবীর সঙ্গে পরিচয় করাও, আমার কালাম তার হাতে তুলে দাও। সে আমার সঙ্গে, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহকে আমরা বিশ্বাস করি বাবা? আল্লাহকে বিশ্বাস করি? সত্যি বলছি বিশ্বাস করি। তো কে কে আল্লাহকে বিশ্বাস করি হাত তোলেন, এবারে আপনাকে শোনাবো। আল্লাহ দেখো কে কে তোলে নাই, দেখো কে তোলে নাই, সবাই তুলেছে, দেখ আল্লাহ ভালো করুক। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই। আচ্ছা সবাই হাত তুললাম, আমি সুবহানাল্লাহ বললাম না? বলে ফিরে ফিরে আরেকবার বলো, শোনেন সুবহানাল্লাহ বলাবো, কিন্তু তার আগে সুবহানাল্লাহ বলার কারণটা বলে তবে বলবো। কথা বুঝেছেন? সব বক্তারা বলেছে সুবহানাল্লাহ বলো, জোরে বলো, আমি বলি নাই। আপনাকে কারণটা বলে দিয়ে বলে দেবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই আল্লাহকে বিশ্বাস করি এটা স্বীকার করলাম, হ্যাঁ না না বলেন? বলেন আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। এটা বিশ্বাস করো বাবা? হ্যাঁ না বলো, জোরে বলো। এটা বিশ্বাস? বিশ্বাস কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না। এতদিন যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা হবে আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস? এই বিশ্বাস কথা বলে না, আর চুপ করে আছে, চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো। কি আপনাদের বিশ্বাস? যদি বলে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে হারওয়ায় কবরে যে বউরা গেল, ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল? বাউরি বাগদের না মুচিদের মেয়ে ছিল? কারণ ও জানে ও যেটার জন্য মাজারে যাচ্ছে ওটা ওর বাবা দিতে পারে না, আল্লাহ।
তো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল? তুমি যে বললে বিশ্বাস ছিল, বাবাজিরা, যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো এই ভেড়াগুলো তাদের বউগুলো কি করে পাঠালো? যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল? সাঁওতালদের ছেলেরা? কথা, হ্যাঁ, কোন ডোম চামারে গিয়েছিল? মাথায় টুপি দিয়ে তো বেজানো ফকো ফকো যাচ্ছিলে, লজ্জা লাগে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তুমি যেটা জানো যে যা কিছু হবে তার ইচ্ছায়। কোন বাবাকে দেখে আল্লাহ ভয় খায়? কোন বড় দল দেখে আল্লাহ ভয় খায়? তো কার ভয় দেখাতে গিয়েছিলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো, আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি। ছি 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 ছি, এতদিন জলসা হচ্ছে, লাভ হয় নাই এই জন্যে, লাভ হয় নাই। কারণ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা ইমানদারের জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বলেন এখন ভেবে, এই তকদিরের মালিক কে? জোরে বলো, আল্লাহ। এই ভালো মন্দ যা হবে, যা কিছু হবে, সব কিছুর মালিক কে? এটা বিশ্বাস করো, বিশ্বাস করো। এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বলল? কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে। ও সেটা পাবে। নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে, তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো। জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল। और আল্লাহ পাক ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো। হিংস্র বাঘের দুধ খেয়ে জান বেঁচে রইল, আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো। সারা জীবন ধনীর বাড়িতে রাখালি করত, রাখালি করত। আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে, চালাকি করে চলতো। রাস্তায় এক কোটো সুরমা পেল, তো সবাই বলছে কি জিনিস, দেখি কি করে। তো নমরুদ বলছে আমি প্রথম দেখি, দাঁড়া, একটু তুলে নিয়ে চোখে দিয়েছে। চোখে দিয়ে চোখটা খুলেছে, আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে। ও তখন ধুলোতে শুয়ে গোড় খাচ্ছে, খুব কাঁদছে। বলে কেন? বলছে আমার চোখ মনে হচ্ছে থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আমার চোখ কানা হয়ে যাবে। সবাই ফেলে পালিয়েছে, ও মালটা কুড়িয়ে চলে গেছে। তো রব্বে জুল জালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি, রাখালি করেও পাবে। কথা বোঝেন নাই? এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল, ডেরিটের একটা ঘর করতে পারল না। আর একটা বাপ সারা জীবন 420 করলো, তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল। হয় না? হয় না? আর দুনিয়া বাকাদ্রে মোকাদ্দার, তকদিরে যতটা লিখেছে ততটা পাবে।
এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ, তো তাহলে আপনি ছেলে সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন? আর আপনি তা কেন বলছেন? কি কোথায় ছিলেন? আপনি খুঁজে পাইনি, আমি দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই। বলেন বলেন বলেন, রাখেন রাখেন। যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ, তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি, ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, বলি না? কেন বলেন? আপনার তো ভবিষ্যতে বানানোর কথা ছিল না, আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার হৃদয়ে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে, আপনি তাকে লালন পালন করে বড় করেছেন। আল্লাহ শেখাচ্ছি আমার সঙ্গে পরিচয় করাও, আমার নবীর সঙ্গে পরিচয় করাও, আমার কালাম তার হাতে তুলে দাও, সে আমার সঙ্গে কথা বলুক, আমি তার সাথে কথা বলি, তার যা চাওয়ার সে আমার কাছে চাক, আমার যা দেওয়ার আমি তাকে দেবো। তোকে তো এতটুকু করার কথা ছিল না, আল্লাহর সঙ্গে পরিচয় করালি না, নবীর সঙ্গে পরিচয় করালি না, কোরআন হাতে তুলে দিলি না, খোদার সঙ্গে তার সম্পর্ক করতে দিলি, তুই নিজে ভাগ্য করে দিলি। তো আল্লাহ পাক বলে আমার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো। কি রে বলেন? তাহলে আমি অর্ধেক খোদা সেজেই বসে আছি, আমি অর্ধেক খোদা। বল, যে নিজে অর্ধেক খোদা সেজে বসে আছে এর নাম কি? কথা বল। যে খোদা সেজে বসে থাকে তার নাম কি? মাল এতক্ষণে বার হয়ে গেছে। কি বলে? ফেরাউন। ফেরাউন, ফেরাউন তো প্রথম জান্নাত যাবে নাকি? কথা বলে। ফেরাউনের দাড়ি ছিল না? ছিল না? জানেন না? ফেরাউনের দাড়ি ছিল, আজও আছে। ফেরাউনের দাড়ি আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না? করতো না? বলে কিচ্ছু বলে। আরে ফেরাউনের শহরে একবার পানি হয় নাই, দেশ শুকিয়ে গেছে, গোটা দেশের মানুষ পেরেশান, গাছপালা শুকিয়ে যাচ্ছে, জীবজন্তু পানির পিপাসায় মরে যাচ্ছে। তো সবাই মিলে আন্দোলন করে ফেরাউনের দরবারে এসছে, এসে আওয়াজ তুলছে, খোদা বেরিয়ে আয়, এ খোদা বেরিয়ে আয়। তো খোদা বাদ হয়ে এসছে। কি ব্যাপার? বলছি তুই তো আমাদের খোদা। বললে হ্যাঁ। আমরা খোদা বলে মানি, তো আমরা যে পানি না খেয়ে মরে যাচ্ছি, পানি কই? দে পানি নামা, পানি নামিয়ে দে। তো ফেরাউন দেখলে আচ্ছা ফেরে পড়ে গেছি, তো এতগুলো লোকের পানি আমি কোথায় পাবো? তো বলছো তো সত্যি পানি চাইছিস? বললে হ্যাঁ। আমাকে খোদা বলেছিস? বললে হ্যাঁ। বল যা চল যা, কাল পানি হবে। হবে তো? হ্যাঁ যা চল যা। তো সবাই যাচ্ছে, হবে যে পানি যদি না হয় কালকে তোমার পেঁদানি বুঝতে পারবে, খোদা বাদ করে দেবো তোমার। সবাই চলে গেছে, মগরিব হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। ফেরাউন গোসল করেছে, ভালো কাপড় পরেছে, সুন্দর সেজেছে, নামাজের মুসাল্লা নিয়ে বগলে ভরে চলেছে। নীল দরিয়ার কিনারায় গেছে, পাহাড়ের পাশে আড়াল জায়গায় গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে কাঞ্চার বলছে, আল্লাহ আমি তো জানি তুই আসল আল্লাহ, এখন আমি খোদা সেজে বসে আছি, আমার ইজ্জতটা রাখ। এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হয়ে গেছে, বলে শোন আর কাঁদিস না, যা কালকে পানি হবে যা। কে বলেছে? যদি বলল
প্রতিশ্রুতি কে দিয়েছে? ফেরাউন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাজি হয়ে গেছে, তো জিবরাইল এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ফেরাউন, তুই এত পানি চাইলি কার জন্য? বলছে আমার বান্দাদের জন্য। বলে যাদের জন্য তুই রাতের বেলা এতটা কেঁদে পানি চাইলি, যদি সেই বান্দা তোর কথা না শোনে তুই কি শাস্তি দিবি? বলছে শালাকে নীল দরিয়ায় চুপিয়ে মেরে দেবো, একদম পুঁতে মেরে দেবো। ঠিক বলছিস? বললে হ্যাঁ। বলতে লিখে দে। লিখে দিস। ও তো মাল বোঝে নাই, অমাকারু অমাকার আল্লাহ লিখে দিয়েছে। সকালবেলা পানি একবার দেশ ভেসে গেছে, পুকুর খাল চো চালা ড্যাঙা ডুগুলো যা ছিল সব ভিজে গেছে। একবার পানি পানি ছয়লাম। তো যারা বলতো যে ফেরাউন মনে হচ্ছে খোদা নয়, এখন তাদের জীবন পাক্কা হয়ে গেছে, সত্যি খোদা, এটাই খোদা। তাহলে এরকম পানি আবার হয়? হ্যাঁ না বলে মেরে মুহতম দোস্তর বুজুর্গ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে পাঠিয়েছে আর দাওয়াতে ইলার দিকে ডেকেছে, আর একের পর এক অস্বীকার করছে, শেষে চিন্তা করছে একে না মারলে হবে না, মূসাকে মারার জন্য নীল দরিয়া এসে নাম দিয়েছে। সব ঘটনা জানি, আমি আর বলছি না। ফেরাউনের দলবল লোক লস্কর পানিতে পুঁটি মাছের মতো ভাসতে ভাসতে যাচ্ছে, ডুবছে আর পানি খাচ্ছে আর মরছে আর ভাসছে। ফেরাউনকে ওই সময়তে চেপে পাকের ভেতর ধরেছে। তো লাফিয়ে উঠে পানির ওপর উঠে বলছে আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন। কথা বুঝেছেন? এমন করুণ স্বরে বলেছে, জিবরাইল মনে করছে আমার মনে হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেবে। ও তখন সেই লেখা কাগজটা এনেছে, এনে দেখাচ্ছে কি লিখেছিলিস? নীল দরিয়ায় ডুবিয়ে মারা দরকার। বলে তোর অবস্থা কি? চেপে ধর। এমন পানির তোলায় চেপে ধরেছে যে পাক শুধু খেয়ে ভর ভর করে মরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি ওকে আর লম্বা করবো না, এখানেই ছেড়ে দিচ্ছি। তো মূসা দাওয়াত নিয়ে গেছে, মানে নাই। তো আল্লাহ পাক বললে এবার ওর কানুনটা ওর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দাও। যাক, ওকে আমি এই পর্যন্ত বললাম, আর বলবো না। যেটার জন্য ওকে বলছিলাম, খোদা কে সেজেছিল? যদি বলে ফেরাউন। আমি কি সেজেছি? কথা বলে না। আমিও তো ফেরাউন সেজে বসে আছি, শুধু নামটা ফেরাউন দিই নাই তাই। বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি। কি জি? আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। কিন্তু এখন খাওয়ায় কে? আমি। আমার ছেলেকে জিজ্ঞাসা করো, তোকে কে খাওয়ায় বাবা? কার কাছে খাস? বলে দেখো দিদি, আমার বাবার কাছে খাই, আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলে? হ্যাঁ। আমার বউকে জিজ্ঞাসা করো, হ্যাঁ গো তোমার কে খাওয়ায়? বলছি তুই পাগল নাকি? তো চাচা বেঁচে রয়েছে, তো চাচা খাওয়ায়। হ্যাঁ না বলে? হায় আল্লাহ, একজনও বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায়। হালাকে খাওয়াবার মালিক কে? যদি বলে আমি না, আপনি না। এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ, আমার আব্বা না। আমি আমার বিবিকে শেখাতে পারি নাই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। এইটা যেদিন শিখাতে পারবেন, মাই চ্যালেঞ্জ, লিখে নেন কাগজে। এটা যেদিন আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি, ছেলের সঙ্গে বাপের আর ঝগড়া হবে না, বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না। আর ঘরের ডিম মৌলবি খাইয়ে স্বামী বশ করতে হবে। বুঝতে পারছেন? এটা যেদিন
পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে, ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না, জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না, শাশুড়ির সঙ্গে বৌমায়ের আর জীবনে ঝগড়া হবে না। কারণ ও সেদিন বুঝবে এই সব কিছুর মালিক আল্লাহ। এই সব কিছুর মালিক কে? যদি বলে আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে, তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না, বেটা যেটা নেব বলছে বাপ সেটা দিচ্ছে না, আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু, আর থামানো যাচ্ছে না। হ্যাঁ না না? কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে, ও বদমাশ লোক, ও হারামখোর লোক আমাকে দেবে না। ছেলে বাপের জন্য বলে, লোক যদি বলে বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে, তো তখন বলে ও হারামির হাতদেরকে আপনি চেনেন না, ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে, একবার শয়তানের চেলা। ছেলে বাপের জন্য বলে, বলে না? কথা বলেন না কেন? কি বলে? বলে কেন? বলে কেন? বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই। আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই। আপনি ওয়াদা ফেল করেছেন, ছেলে ওয়াদা ফেল করেছে। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? আমি আপনাকে পরে এসে লাইনে দেখাচ্ছি। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন। আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখন আছে এইটুকু নষ্ট হয়ে যাবে, আর ইহকালে যাবেই যাবে, পরকালে আরও যাবে। কি হলো বসো? এতবার ওটা বসে করলে কথা হবে না, চুপচাপ বসতে হবে। ওরা কোনো চেয়ারে সামপাশে দেন, কথা মনে থাকবেন ইনশাল্লাহ? কি মন থাকবেন ইনশাল্লাহ? কোরআন চাচ্ছি ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল, আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো? কি করে দুটো ভালো খাবো, বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো, আমি সুখে থাকবো, বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো, এটা আমার ফিকির থাকার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুমি শুনে রেখে দাও, সন্তানকে এই ভয়ে মেরে দিও না, তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে। ছেলে 6টা 8টা হলে কি খাবে, কি করে তাদের খাওয়াবো, কোথায় তাদের রেখে মানুষ করব, এই ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না। আমি তোমাকেও খাওয়াচ্ছি, তাকে খাওয়াবো। তাহলে খাওয়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে, বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4টে 5টা বাচ্চা হয়, চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ, তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই, আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি
বাচ্চা দিলে খাওয়াতে পারবো না, এজন্য গরুর পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, সাপের পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, ব্যাঙের বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগে ওকে মেরে দিতে হবে। এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি, হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে, বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা না হয়। হ্যাঁ গো বাবা, আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাট আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো? এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বাংলাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে। খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না, গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি এক আধটা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জোরে বলো? আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে, গাছ যখন বুড়ো হবে 1 বছর পরে যখন হবে 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে ফল তত। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশন করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সে তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে, তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে। তারপরে বুঝতে পারছো? হ্যাঁ না না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে, বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার? ওটা বলতে হবে প্যাকেট দাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলে না। ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে। হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? জোরে বলেন। হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো?
লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে চার টুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না, হবে? বলবে চালা বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দেবো, শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেব, আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো, ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়, এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি, এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো, বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4 খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরের লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ইচ্ছা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে, রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে।
কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, একটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোড় খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি, হারবি। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলওয়ান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে ধাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম দুধে লোকের সঙ্গে আমার নবীর কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে। গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো। আগামীকাল, আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে, হায় হায় করেছে কি, বাচ্চাটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখব কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজের করুণ চেহারা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে, আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউ